অপ্রচলিত খেলা স্কোয়াশের সাথে পরিচয় করে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসপিএ। রবিবার রাজধানীর ঢাকা ক্লাবে সংস্থাটি আয়োজন করে স্কোয়াশ কর্মশালা। 2 পর্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রথমে ঢাকা ক্লাবের স্কোয়াশ কোর্টে হাতে কলমে খেলাটির নিয়মকানুন কলা কৌশল শেখানো হয়। দ্বিতীয় পর্বে স্কোয়াশ খেলার তাত্ত্বিক বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। লুকা মদ্রিচ আর টনি ক্রুজ 2 অভিজ্ঞ তারকার সাথে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। গেল 1 দশক ধরে রিয়ালকে সার্ভিস দিয়ে যাচ্ছেন এই 2 মিডফিল্ডার। স্প্যানিশ ক্রীড়া বিষয়ে গণমাধ্যম মার্কা জানিয়েছে, মদ্রিচ আর ক্রুজের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে ইতিমধ্যে আলোচনায় বসেছেন পেরেজ। কয়েক দফা বৈঠকও হয়েছে। সবকিছু ঠিক থাকলে তাদের চুক্তির মেয়াদ আরও 1 বছর বাড়তে পারে। মৌসুমের শেষ লিগ ম্যাচে পিএসজির স্কোয়াডে নেই কিলিয়ান এমবাপে। মেন্সের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের স্কোয়াড দিয়েছে দলটি, যেখানে নেই এমবাপের নাম। অথচ এই ম্যাচটি হতে পারত ফ্রেঞ্চ লিগে এই ফরওয়ার্ডের বিদায়ী ম্যাচ। এর আগের ম্যাচে এমবাপের সঙ্গে পিএসজির মালিক নাসের আল খেলাইফির বাগবিতণ্ডার গুঞ্জন উঠেছিল। যদিও ফ্রেঞ্চ গণমাধ্যমের ধারণা ফ্রেঞ্চ কাপের ফাইনালের জন্য হয়তো বিশ্রামে রাখা হয়েছে তাকে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।